হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? দেখতেই পাচ্ছেন বিশাল বড় একটি খাসির লেগ রোস্ট। ইয়েস, আমরা আজকে এই খাসির লেগ রোস্টটি কিভাবে করে আমরা সেটা আপনাদের দেখাবো। তো এখানে আমি খাসির লেগটাকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবং এখানে আমি নিয়েছি কিছু শুকনো মশলা, মরিচ গুঁড়ো, আমি হলুদ ব্যবহার করব না, ধনিয়ার গুঁড়ো, রোস্টের মশলা এবং কিছু তেজপাতা। খুব ভালো করে আমি তেল দিয়ে এই মশলাগুলোকে চামচের সাহায্যে মিশিয়ে নিব প্রথমে। আসলে এখানে মরিচের গুঁড়া আছে, এই জন্য আমি হাত দিয়ে ধরছি না। তো চামচ দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এরপর আমরা এর মধ্যে টমেটো কেচাপ অ্যাড করব। এখানে প্রায় 2 টেবিল চামচ টমেটো কেচাপ আছে। এরপর আমরা দিব আদা বাটা, 2 টেবিল চামচ আদা বাটা দিচ্ছি এবং আমরা দিব রসুন বাটা। এখানে প্রায় 3 টেবিল চামচ রসুন বাটা আছে। আমি আগেও বলেছি খাসির মাংসে সাধারণত আদার চেয়ে রসুন বাটাটার পরিমাণ একটু বেশি দিতে হয়, তা না হলে একটি ব্যাড স্মেল পায়, অনেকেই পায়, যদিও আমার খাসি রান্নায় কখনোই আমি ব্যাড স্মেল পাইনি। তো আমরা খুব ভালো করে এই মশলাগুলো মিশিয়ে নিব। যেহেতু তেল দিয়েছি, মশলাটা খুব সুন্দর করে মিক্সড করে নিব চামচ দিয়ে। যদিও এটি আমি চামচ দিয়ে প্রথমে খাসির লেগটিতে লাগাবো, তারপর আমি হাত দিয়ে মাখাবো। তো এই পর্যায়ে আমরা যেটা করব, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ, যে আমরা একটা চিকন ছুরির সাহায্যে খুব ভালো করে একে খাসির মাংসর এপিঠ ওপিঠ খুব ভালো করে চিড়ে নিতে হবে। অর্থাৎ ছুরি দিয়ে একটু ফুটো করে নিতে হবে, যাতে মশলাগুলো যখন আমি এটাতে মাখাবো যেন মশলাটা খুব ভালো করে ভেতরের দিকে প্রবেশ করতে পারে। এতে মেরিনেশনটা খুব চমৎকার হবে। এবার আমি সুন্দর করে এই চামচের সাহায্যে প্রথমে মশলাটা মিক্সড করব খাসির লেগটার সাথে, খুব ভালো করে মিশিয়ে নেব, সুন্দর করে মেখে এপিঠ ওপিঠ খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। যদিও চামচ দিয়ে আসলে ওভাবে করে মাখানোটা একটু ডিফিকাল্ট হয়, কারণ এই যে ভেতরে যে আমি ফুটো ফুটো করেছি সেটার ভেতরেও মশলা প্রবেশ করাতে হবে। দেখবো যেখানে যেখানে ফুটো করা হয়নি জায়গাগুলোতেও আমাদেরকে ছুরির সাহায্যে খুব ভালো করে করে নিতে হবে। যদি এই কাজটা কাঁটা চামচ দিয়েও করা যায়, কিন্তু আমি কাঁটা চামচ ব্যবহার করছি না, কারণ কাঁটা চামচ দিয়ে করলে অত বেশি ভেতরে প্রবেশ করানো যাবে না, এই কারণে ছুরি দিয়ে করছি। তো এখন আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে মাখিয়ে অনেকক্ষণ ধরে, এই কাজটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, অনেকক্ষণ ধরে আসলে মশলাটা মাংসটার সাথে মাখাতে হবে। যত ভালো করে এই মাখানোটা হবে তত মেরিনেশনটা ভালো হবে, ভেতরের মশলাটুকু খুব ভালোভাবে যাবে। এখানে আমি কিন্তু লবণও ব্যবহার করেছি, যদিও আমি বলতে ভুলে গিয়েছি যে এই মশলাগুলোর সাথে পরিমাণ মতো 1 টেবিল চামচ পরিমাণ লবণও আছে। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা এটা মেরিনেশন করে রাখবো আমরা। প্রায় আড়াই ঘন্টা পর আমরা ফিরে আসলাম। এবার আমরা যে ফ্রাই প্যানটিতে রান্না করব সেই ফ্রাই প্যানেই সুন্দর করে এটা সেট করে নিয়েছি লেগটাকে। এখন আমরা প্রায় 4 থেকে 6টা, মিনিমাম 6টা বড় বড় সাইজের পেঁয়াজ বড় বড় কিউব করে কেটে নিয়েছি। অর্থাৎ এটা একেবারে কুচি, মিহি কুচি না, এবং আস্ত রসুন কোয়া আমরা এটার মধ্যে দিয়ে দিলাম। কিছু কাঁচামরিচ মাঝখানে ভেঙে দিয়ে দিলাম, যেহেতু এটা রোস্ট হবে, রোস্টে কাঁচামরিচ মাস্ট দিতেই হবে। এরপর আমরা কিছু শুকনো মশলা দিব, এখানে এলাচি, দারচিনি, গোলমরিচ, কাবাব চিনি এগুলো আছে, যেহেতু তেজপাতাটা আমি আগে দিয়েছি, স্টার মশলা আছে। এরপরে আমরা এখানে একটু ঘিয়ের সাথে কিশমিশ, শাহি জিরা, সামান্য বাদাম কুচি আছে, এগুলো আমরা দিয়ে দিব। এগুলা পেস্ট করে দেওয়া যায়, বাট আমি এটা আস্তই দিয়েছি, এটার একটা স্মেল সুন্দরভাবে ছড়াবে। এখন আমরা এটাকে একটু নাড়াচাড়া দিয়ে সবগুলো মশলা একসাথে মিক্সড করে দিব। এখানে আমরা পানি ব্যবহার করব না, একটু উল্টিয়ে দেওয়ার চেষ্টা করব, যদিও এটা খুব সাবধানে করতে হবে। এবং মশলাটা নিচে একটু ধরে গিয়েছে, এটা কোনো সমস্যা নেই। আমি ওই বাকি মশলাগুলো দিতে দিতে এটা নিচে দিয়ে একটু লেগে গিয়েছিল মেরিনেশনের মশলাটা। এরপর এখান থেকে কিন্তু পানি বের হবে, এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই। এখন আমরা ঢেকে রান্না করব। ঢেকে দিলেই মাংস থেকে যে পানিটা বের হবে তাতেই কিন্তু অনেকটা রান্না হয়ে যাবে, হাফ সিদ্ধ হবে। তো এই পর্যায়ে আমাদের এই যে আমরা প্রায় 1 ঘন্টা পর এসেছি, এই অবস্থায় আসছে, অর্থাৎ সবগুলো মশলা কষানো হয়ে গেছে, মাংসটা অনেকটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। হাফ সেদ্ধই হয়েছে, পুরোপুরি সেদ্ধ হয়েছে এটা বলবো না। এখানে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ টিপস দিব। যখন মাংসটা কষানো হচ্ছিল মশলাটা, তখন এটা যখন, যেহেতু এটা একটা ফুল পিস রান, তো এইটার একটা রগ আছে, রগটা কেটে দিতে হবে, তা না হলে হাঁড়িটার সাথে এটা জায়গা হবে না। তো আমিও তাই করেছি, রগটা কেটে দিলে এটা হাঁড়িতে ভালোভাবে সেট হবে। তো এই পর্যায়ে আমরা এটাতে টক দই অ্যাড করব। আমরা প্রায় হাফ কাপ
টক দই খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। মসলাটা কষানোর পরেই কিন্তু টক দই ব্যবহার করতে হবে। টক দই দেওয়ার পরে মসলার সাথে টক দইটা খুব সুন্দর করে মিক্স করে এটা আমরা সবচেয়ে লম্বা সময় ধরে রান্না করব, তবে খুব ধিম আছে, একেবারে আঁচ কমিয়ে লো হিটে প্রায় 2 ঘন্টা রান্না করতে হবে। এই যে 2 ঘন্টা পর আমরা এসে দেখলাম এই পর্যায়ে আসছে, এখানে আমরা বলবো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে মাংসটা। তো ভিউয়ার্স, এই হলো আমার আস্ত খাসির লেগ রোস্ট, খুবই মজা হয়েছে খেতে, আমি টেস্ট করে দেখেছি এবং এই যে আমি সার্ভিং ডিশে সার্ভ করেছি। যে কোনো মুখরোচক খাবার আসলে ডিশে সার্ভ করলে এটা অন্য রকম একটা আনন্দ দেয়। তো অনেকক্ষণ ধরে রান্না করেছি এটা আমি আসলে, যেহেতু আস্ত খাসির রোস্ট, সো ডিম আছে, খুব লো হিটে রান্না করতে হবে, আপনারাও রান্না করবেন। আজ আমরা এই খাসির রোস্ট খাবো ঝরঝরে পোলাওয়ের সাথে। আমার বাচ্চারা পোলাও এবং খাসির রোস্ট খুবই পছন্দ করে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ধন্যবাদ সবাই।